2024 আইপিএলে কেকেআর মুজিবুর রহমানকে নিয়ে চিন্তা নয়, আর এক প্লেয়ারকে নিয়ে চিন্তায় এবার কলকাতা নাইট রাইডার্স এবং অন্য ফ্র্যাঞ্চাইজিরা এমন কিছু প্লেয়ারকে দলে নিয়েছে নিলাম থেকে, যারা 2024 আইপিএলে যারা ফ্র্যাঞ্চাইজিদের আশা পূরণ করা থেকে ব্যর্থ থাকতে পারে। চলুন আজ জানাবো সেরকম 5 জন ক্রিকেটারের নাম এবং কেকেআরেরই বা কে আছেন এই তালিকায়। তবে এবার আইপিএল নিলামে সব দল কোনো না কোনো প্লেয়ারকে নিয়ে চমক দেখিয়েছে, যাদের মধ্যে রয়েছেন কলকাতা নাইট রাইডার্স। তবে এমন কিছু প্লেয়ার আছে যাদেরকে নেওয়া ভুল সিদ্ধান্ত বলে মনে করছেন অনেকেই। তবে এবারে নিলামে 330 জন প্লেয়ার নিলামে উঠেছিল, যার মধ্যে থেকে 70 জন প্লেয়ার দল পেয়েছে। তবে এমন কিছু প্লেয়ার দল পেয়েছে যা দেখে চোখ কপালে উঠেছে এবার নেটিজিনদের। তবে বিশেষ করে প্লেয়ারদের ট্র্যাক রেট ও তাদের বর্তমান অবস্থা দেখে তারা এবার আইপিএল কতটা সাফল্য পেতে পারে সেটা নিয়ে প্রশ্ন তুলছে বিশেষজ্ঞরা। যেমন সেই তালিকায় আছে নাম্বার 1 রাইলি রুসো। দক্ষিণ আফ্রিকার এই ব্যাটারকে এবার 8 কোটি টাকার বিনিময়ে দলে নিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। তবে তারা ভানুকা রাজপক্ষকে ছেড়ে দিয়ে রাইলি রুসোকে দলে নেওয়া একটা চমক দেখানোর মতো সিদ্ধান্ত ছিল। তবে রাইলি রুসোর পরিসংখ্যান দেখলে রেকর্ড মোটেও ভালো নয়। তিনি গতবার 9টি ম্যাচ খেলে 209 রান করেছেন, গড় 30 রানের চেয়েও কম। এবার জানাবো নাম্বার 2 সানরাইজার্স হায়দ্রাবাদ। এবার হায়দ্রাবাদ 20 কোটি 50 লক্ষ টাকার বিনিময়ে প্যাট কামিন্সকে দলে নিয়েছে। তবে তিনি এবার দলের পেস আক্রমণকে নেতৃত্ব দেবেন এবং এবার তারা দলে নিয়েছেন জয়দেব উদানকাটকে। তবে এবার তিনি কতটা কার্যকারী হতে পারবে সেটা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে, কারণ জয়দেব উদানকার অতীতে অনেক দল পেলেও তিনি টি-20তে সেরকম ছাপ ফেলতে পারেনি। তাই সানরাইজার্স 2024 আইপিএল এর জন্য জয়দেব উদানকারকে দলে নেওয়া একটা বোকামি। নাম্বার 3 জস দয়াল। জস দয়ালকে নিতে এবার অনেক টাকা খরচ করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। এবার তাকে নিতে 5 কোটি টাকা খরচ করেছে আরসিবি। তবে জস দয়াল গতবার রিঙ্কু সিং থেকে 5 বলে 5টি ছক্কা খাওয়ার পর আইপিএলে আর খেলতে পারেনি এবং তার ঘরোয়া ক্রিকেটের রেকর্ড খুব একটা আকর্ষণীয় নয়। তাই তিনি 2024 আইপিএলে কতটা প্রভাব ফেলতে পারবেন সেই নিয়েও থাকছে প্রশ্ন। নাম্বার 4 উমেশ যাদব। আইপিএলে এবার অন্যতম অভিজ্ঞ প্লেয়ার উমেশ যাদব। তবে আইপিএলে অনেক দলের হয়ে খেলেছেন তিনি। এবার গুজরাট টাইটান্সে যোগ দিয়েছেন। তবে গুজরাট এবার আলজারি জোসেফকে ছেড়ে দিয়ে দলে নিয়েছে তাকে। চমকে দেওয়ার মতো বিষয় হলো উমেশ যাদবকে দলে নিতে তারা 5 কোটি 80 লক্ষ টাকা খরচ করেছে। এবার জানাবো কলকাতা নাইট রাইডার্স যাকে নিয়ে 2024 আইপিএল এ সবচেয়ে বেশি ভুল করেছে, তিনি হচ্ছেন গ্যাস অয়াটকিনস। এবার কলকাতা নাইট রাইডার্সের বোলিং বিভাগে জোর দিয়েছে, যার জন্য তারা দলে বিপুল অঙ্কের বিনিয়োগ মিচেল স্টার্ককে দলে নিতে খরচা করেছে। তবে তার ব্যাকআপ হিসাবে রাখা হয়েছে মুজিবুর রহমান ও গ্যাস অয়াটকিনসকে ও চেতন স্যাকারিয়াকে। গতবার দলে পেসারদের ছেড়ে দিয়ে এবার তারা নতুন প্লেয়ারদের উপর ভরসা করছে। তবে এদের মধ্যে বিশেষজ্ঞরা ভরসা করতে পারছে না যে গ্যাস অয়াটকিনসকে, কারণ দলে এবার বিদেশি বোলার যেমন আছে তেমনি আছে দেশীয় বোলার। তবে এদের মধ্যে অয়াটকিনস সুযোগ পাবে না বলে মনে করা হচ্ছে। তো দর্শক বন্ধু, এই ছিল আজকে নিউজ। সামনে আইপিএল এর আরো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।